যুদ্ধ কি থামবে কি থামবে না, ইরান কি যুক্তরাষ্ট্র গড়িয়ে দেবে, না যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মধ্য দিয়ে নতুন কোন শিক্ষা পাবে, যে শিক্ষা থেকে আমেরিকা ভবিষ্যতে যে কোনো যুদ্ধে যাওয়ার আগে তিনবার ভাববে। ইরান যুদ্ধ কি সমস্ত বিশ্ব ব্যবস্থাকে বদলে দেওয়ার জন্য একটা মাইলস্টোন হতে পারে, একটা মাইল ফলক হতে পারে, আমরা জানি না। আমি ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই আলোচনা শুরু করছি। যে মুহূর্তে আলোচনা শুরু করছি সেই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ঘোষণা করেছেন তিনি অতি শীঘ্রই সপ্তাহ দুয়েকের মধ্যে ইরানে তার কাজ শেষ করে ফিরে আসবেন। এই কাজ শেষ করা কি? এই যুদ্ধ শুরু হয়েছে 2026 সালের এই বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে যে যুদ্ধের দামামা বেজে উঠেছিল, সেই যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের জন্য এড়িয়ে যাওয়া সম্ভব ছিল? অবশ্যই। এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়। এরপর যা হওয়ার তাই হয়েছে। ইরান পাল্টা আঘাত এনেছে, মিসাইল, ড্রোন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘাঁটি, এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলায় পড়তে হয়েছে। এই যুদ্ধ এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। আজকে আমরা এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে যেখানে যুদ্ধ মানে শুধু সৈন্য আর অস্ত্র নয়, যুদ্ধ মানে অর্থনীতি, জ্বালানি, রাজনীতি, সবকিছু। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, বিশ্বের তেলের বড় অংশ এই পথ দিয়ে যায়। ফলাফল, তেলের দাম বেড়েছে, বিশ্বের অর্থনীতি কেঁপে উঠছে। আজকে থেকে 2 সপ্তাহ আগে যেখানে $2 $2.5 দিয়ে তেল কিনেছি, আজকে সেই তেল বলতে এখানে যে গ্যাস বা পেট্রোল আমরা এটা বলি, সেটা $4 দিয়ে আমাদের কিনতে হচ্ছে। ভালো মানের তেল সেটা $5। একদিকে যুক্তরাষ্ট্র, আমেরিকা বলছে যে তারা ইরানের সামরিক শক্তি দুর্বল করে দিয়েছে, হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরানও থেমে নাই, তারা দেখিয়ে দিতে চায় তাদের প্রতিরোধ ক্ষমতা এখনো আছে। একটা দেশের মানুষকে, সমস্ত মানুষকে মেরে তো যুদ্ধ জয় করা যায় না। এই লড়াই এখন এক ধরনের ক্ষমতার পরীক্ষা। যুক্তরাষ্ট্র তার ক্ষমতা কি, মানুষ মেরে কি ক্ষমতা দেখানো যায়? যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে এই যে বিশাল সামরিক শক্তি জড় করেছে একদম শেষ মুহূর্তে, আজকে যে মুহূর্তে এই ভিডিও রেকর্ড করতেছে, একাধিক এয়ারক্রাফট ক্যারিয়ার, হাজার হাজার সেনা, বিশেষ বাহিনী, সব প্রস্তুত। যুক্তরাষ্ট্রের মানুষও চায় না যে তাদের পদাতিক বাহিনী, তাদের লাশ, তাদের সন্তানদের লাশ কোন যুদ্ধে যাক, যে যুদ্ধ একদম অপরিহার্য নয়। এই যুদ্ধ যদি চায় এটা আরো দীর্ঘ হতে পারে। উভয়পক্ষ, যুক্তরাষ্ট্র যদি চায় এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়, করা যাবে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা বোধোদয় হয়েছে, তিনি জানেন, যুক্তরাষ্ট্রের সমরবিদরা বলছেন যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করে যুক্তরাষ্ট্রের কোনো লাভ হবে না। প্রশ্নটা এখানে যুদ্ধের শেষটা কিভাবে হবে, এই যুদ্ধের শেষে যুক্তরাষ্ট্রের অর্জনটা কি? যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধ শেষের দিকে যেতে যাচ্ছে, অন্তত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই বলছে। কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি বদলা যেতে পারে, কিন্তু ইতিহাস আমাদের কি বলে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তো তাৎক্ষণিকভাবে থামবে, কিন্তু এই যুদ্ধের রেশ থেকে যাবে। যুদ্ধ কখনো সহজে শেষ হয় না। একটা যুদ্ধ শেষ হয়, আরেকটা সংঘাত শুরু হয়। এই যুদ্ধ শুধু বোমা আর মিসাইলের না, এটা একটা ধারণাগত যুদ্ধ। একদিকে আমেরিকার প্রভাব, অন্যদিকে ইরানের আঞ্চলিক শক্তি। এই সংঘাত বহু বছর ধরে তৈরি হয়েছে। পারমাণবিক কর্মসূচি, রাজনৈতিক দ্বন্দ্ব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াই। এবং এখানে এইটার পিছনে অনেক আন্তর্জাতিক খেলোয়াড়রা, চীন, রাশিয়া, মানে অনেকের ইন্ধন আছে। ভারত কে এই সমস্ত যুদ্ধ থেকে কোন ফসল তুলতে পারবেন? আমরা শুধু যুদ্ধের বাইরের দিকটাই দেখি। আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কালকে যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে এই যুদ্ধ থেমে যাবে? আমি মনে করি না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ মানে ইরানের এই সাধারণ মানুষ, আমেরিকারও হাজার হাজার মানুষ নিহত, অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হচ্ছে বিভিন্ন দেশে, ইরানের আশেপাশে দেশে, সিরিয়া, লেবাননে। বিমানবন্দরগুলো বন্ধ, মানুষ দেশ ছাড়ছে, ভয় আর অনিশ্চয়তায় দিন কাটছে। যুদ্ধের আসল চেহারা এখানে মানুষের চোখের কান্নায় এই যুদ্ধের চেহারা দেখা যায়। আরেকটা দিক, বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে। অনেকে বলছে এই যুদ্ধ অপ্রয়োজনীয়, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা মানে যুক্তরাষ্ট্রে বড় বড় প্রতিবাদ হয়েছে। আপনারা জানেন, এক সপ্তাহ আগে লো কিংস ডেতে, সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বড় সমাবেশে মার্কিন নাগরিকরা প্রতিবাদ করে বলেছেন যে এটা একটা অন্যায্য যুদ্ধ, আমাদের এই যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আবার কেউ কেউ বলছেন এই যুদ্ধ আমেরিকারদের এবং আমেরিকার বন্ধুদের, বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য প্রয়োজন ছিল। কিন্তু সত্যটা কোথায়? সম্ভবত মাঝখানে কোথাও। এই যুদ্ধ আমাদের একটা জিনিস আবার মনে করিয়ে দেয়, বিশ্ব যত আধুনিক হোক, শেষ পর্যন্ত শক্তির রাজনীতি যেন চালু থাকে। কূটনীতি ব্যর্থ হলে যুদ্ধ শুরু হয়, আর যুদ্ধ শুরু হলে মানুষ হেরে যায়। কোনো সরকার নয়, মানুষ হেরে যায়, যুদ্ধবাজরা হারে না। আজকের বিশ্বে আমরা এক অদ্ভুত দ্বন্দ্বে পড়েছি। একদিকে প্রযুক্তি, উন্নয়ন, অগ্রগতি, অন্যদিকে যুদ্ধ, ধ্বংস, অস্থিরতা। এই দুইয়ের মধ্যে মানুষ কোথায় দাঁড়াবে? কোভিড পরবর্তী বিশ্ব আমরা মনে করেছিলাম শান্তির হবে, আবার সেই সংঘাত, আবার সেই সংঘর্ষ, আবার সেই রাজনৈতিক বিভাজন। আমাদের এই দ্বন্দ্ব, এই সংঘাত, এই সংঘর্ষের শেষ কোথায়? আমরা কি আবার সেই পুরনো পথে হাঁটছি, যেখানে শক্তিশালী দেশগুলো সিদ্ধান্ত দেয় আর সাধারণ মানুষ তার মূল্য দেয়? শাসকরা সিদ্ধান্ত নেবেন, সাধারণ মানুষ মূল্য দেবে। আমেরিকা ইরান যুদ্ধ এখন একটি সংঘাত নয়, এটা একটি সতর্ক বার্তা। বিশ্ব রাজনীতি এতটাই অস্থির এখন, কত দ্রুত সবকিছু বদলে যেতে পারে। এই ইরান যুদ্ধ বা ইরানের উপর হামলা, মার্কিন ইরান ইসরায়েল যুদ্ধ, এটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আমরা আশা করব এই যুদ্ধ থামবে, কূটনীতি ফিরে আসবে, মানুষ বাঁচবে। কারণ শেষ পর্যন্ত যে কোনো যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত হয় মানুষ। আজকের জন্য এই মানুষের পরাজয় মেনে নিতে রাজি না। মানুষের পরাজয় ঘটুক এমন যুদ্ধ আমরা চাই না। আজকের জন্য এটুকুই। এই যুদ্ধ থেকে আমরা দ্রুত বেরিয়ে আসতে চাই। একটা যুদ্ধহীন পৃথিবীতে মানুষের মুক্তি
চাই। ভালো থাকুন, সচেতন থাকুন, সবার মঙ্গল হোক।